হ্যালো, আমি দিয়া। আর আমি কিন্তু বাটানগরের কাছাকাছিই থাকি। হ্যাঁ, 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 একদম ঠিক ধরেছেন। বাটানগর মানে যেখানে গত বছর ১১১ ফুটে সরস্বতী ঠাকুর বানানো ছিল। তবে এবছরও কিন্তু বাটানগর সরস্বতী পুজোর শিরোনামে একদম রয়ে গেছে। কারণ এখানে বানিয়েছে ক্রিয়েশন ফাউন্ডেশনে একটা দুর্দান্ত একটা প্যান্ডেল। মানে যেটা এখন অলরেডি অনেক ব্লগাররা কভার করেছে আর সবাই এখানে জেনেও গেছে যে এখানে আমরা দেবী সরস্বতী মাকে ফ্লোটিং রূপে দেখতে পাচ্ছি, মানে এখানে মা শূন্যে ভাসছে। তবে এই প্যান্ডেলটার থিম হচ্ছে শূন্য থেকে পূর্ণ। তবে এটা বুঝতেই তো পারছে যে শূন্যতে কেন ভাসছেন মা। তবে এই প্যান্ডেলটা ছাড়াও কিন্তু এর আশেপাশে রয়েছে আরও বিভিন্ন প্যান্ডেল, মানে যেটার নাম বা ভিডিও কিন্তু সাধারণত দেখা যায় না। মানে এত সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল, তো আবার সরস্বতী পুজোতে, মানে কল্পনার চেয়ে বাইরে। আমি এই লাস্ট ২ বছর হচ্ছে বাটাতে আমি ঠাকুর দেখছি, মানে লাস্ট ২ বছর ধরেই মানে প্যান্ডেলগুলো এত সুন্দর সুন্দর বানাচ্ছে, মানে অপূর্ব অপূর্ব। না গেলে বা নিজের চোখে না দেখলে থিমগুলোকে সত্যি বিশ্বাস করাবে না। আমি জানি না ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে, বাট মানে ওয়ার্ডে এগুলোকে এক্সপ্রেস করা যায় না। তবে শুধু প্যান্ডেল নয়, মাতৃ প্রতিমাগুলো এত দারুণ, এত স্নিগ্ধ, মনে হয় সবই জীবিত। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু ম্যাক্সিমাম বিসর্জনই হবে ২৭ তারিখ, মানে মঙ্গলবার। তার আগে চাইলে কিন্তু কালকে ছুটির দিন আছে, দেখে যেতেই পারো প্যান্ডেলগুলো। তবে আজ আসি, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।